ভিতরে আল্লাহ সফর করাইয়া যখন দয়ার নবীজি জমিন আইসুন, মক্কার কাফির মুশরিক বলে মানিয়া নি শুনল, বিশ্বাসও করছেন না। এমনকি আল্লাহর নবীদের খলিজার টুকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই শুনছেন আল্লাহর নবী রাতের কিছু সময়ের ভিতরে মেরাজ করিয়া আইসুন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইন, এটা কোনো ব্যাপারও নাই, আমার আল্লাহ আমার রহমত নবীর রাতের অংশ নাই, রাইতে 199 ভাগ করিয়া যদি এক ভাগের ভিতরে আমার নবী কইন আল্লাহর বাড়ির মেহমান হইয়া আইসুন, আমি আবু বকরে এটা মনে প্রাণে বিশ্বাস করলাম। যখনই কথা আবু বকরে কইলেন আল্লাহর রাসূল কোনো আবু বকর এই কথা মক্কার জমিনও এই সার্টিফিকেট খেওয়াগে দিল না। আবু বকর তুমি আমার এই সার্টিফিকেট দিলাই, আজ থেকে তোমার নাম আমি টাইটেল লাগাই দিলাম, তোমার নাম আজ থেকে সিদ্দিকে আকবর। আবু বকর সংবাদ দিলাম জান্নাত যতক্ষণ পর্যন্ত তুমি আবু বকর যাইতে নাই, জান্নাতর কোনো প্যাসেঞ্জার আর রেখে ওইত নাই। এর কিনে জান্নাত সর্বপ্রথম সিদ্দিকে আকবর ঢুকবা, এরপরে অন্যান্য নবীর উম্মত হল সোহাগেরি জবানের নবীর উম্মত হল ঢুকবা। জান্নাতর প্রথম প্যাসেঞ্জার হচ্ছেন সিদ্দিকে আকবর। জোরে সুবহানাল্লাহ। এমনি ভালোবাসিয়া নবীর কিনে রাত ঘুমাইছেন নিবা। প্যারে হাজিরিন, আল্লাহ নবীদের সামনে 3টা পেয়ালাম। আল্লাহ নবী এখন জিবরাইল 3 পেয়ালার মাঝে কি করমু? জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো 3 পেয়ালার মাঝে 3 ধরনের মেহমানদারির জিনিস আছে, যেটা ইচ্ছা ওটা আপনি পান করেন। আমার দয়ার নবী দুধ পান করেন। সুবহানাল্লাহ। দুধ হচ্ছে ইসলামের খানি, ইমানদারের প্রিয় খাবার হচ্ছে দুধ। দুধের মধ্যে এমন কিছু ক্যালরিয়াম আছে, এমন কিছু ভিটামিন আছে, যে ভিটামিনগুলা রাসূলুল্লাহ ফরমাইন যদি কোনো মানুষের শরীর দুর্বল থাকে, শরীরের মাঝে ব্যায়াম থাকে, শরীরের মাঝে অসুস্থতা থাকে, জোড়ায় জোড়ায় প্রবলেম থাকে, হাড়ের মাঝে ব্যায়াম থাকে, এই মানুষে যদি ঠিক মতনে আল্লাহর গুলামি রাখিয়া সুন্নতি খাবার হিসাবে 3টা খেজুর খাইলায়, কিশমিশ খাইলায়, খালি জিরা খাইলার সঙ্গে দুধ খাইলায়, আমার আল্লাহ যত বড় বেয়ারাম হোক না কেন আল্লাহর বন্দার বেয়ারাম দয়া করিলাই। হে রাসূলুল্লাহর পবিত্র জবানের ঔষধিতা। প্যারে হাজিরিন, আল্লাহ নবীজির লইয়া জিবরাইল আলাইহিস সালাতু সালাম যখন রওনা দিলা প্রথম আসমানের দিকে, উর্দু আকাশে যখন গমন করলা, আসমানোর প্রথম আসমানো যখন আল্লাহ নবীজিরে লইয়া গেলা, জিবরাইল গিয়া যখন প্রথম আসমানোর দরজার মাঝে করাঘাত দিলা, করাঘাত দিতেও প্রথম আসমানোর গেইটোর দফতর যে ফিরিস্তায় কইলা খেম। জিবরাইল এখন আন্না জিবরাইল, আমি জিবরাইল। বলে জিবরাইল সঙ্গে তোমার খে, বলে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে ই পারমিশন খে দিয়া দিছে নিয়া ইতা, বলে রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, আল্লাহ কইয়া দিছেন তান হাবিবরে তান বাড়ির মেহমান বানাইতাম। যখনই কথা জিবরাইল আলাইহিস সালামে কইন আসমান প্রথম আসমানোর দফতরের যে ফিরিস্তা দরজা খুলিয়া দেন, আল্লাহ নবীজিরে সালাম পেশ করেন, আল্লাহ নবীজিরে স্বাগতম মারহাবা জানাইন। আল্লাহ নবীজি প্রথম আসমানোর দরজা দিয়া যখন ঢুকইন, ঢুকিয়াও দেখেন এত বড় সুন্দর একটা সিংহাসন সাজাইয়া তো, সেই সিংহাসনের মধ্যে এত সুন্দর সুটাম দেহর বড় সালাম একজন মনীষীবাদ। তখন জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও যে সুটাম দেহর অধিকারী মানুষ দেখরা, উনার পরিচয় আপনি জানেননি? বলেন না না, আমি তো উনার পরিচয় জানি না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো ইনি হচ্ছেন আপনার আদি পিতা প্রথম নবী আদম আলাইহিস সালাতু সালাম। নবী গো আপনি সালাম পেশ করো কা, উনার সাথে মোলাকাত করো কা। আল্লাহর নবীজি প্রথম আসমানও ঢুকিয়া আদম আলাইহিস সালাতু সালামের সাথে পরিচিত হয়ে এক পরিচয় হয় বাইতুল মুকাদ্দাস, আর এক পরিচয় হয় প্রথম আসমান। পরিচয় হওয়ার পরে যখন আদম আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ নবীজি আদম আলাইহিস সালামের দোয়া করেন, বরকতর দোয়া। আল্লাহ নবীজি আর একটু সামনে গেছেন, গিয়া দেখেন এত সুন্দর একটা সিঁড়ি রাখা, যে সিঁড়ির মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ সাদা পোশাক পরিধানওয়ালা মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। এই
সমস্ত মানুষ হলে জমিনের মধ্যে সিজদারত অবস্থায় আছেন আর খালি ফরিদরা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম তাসবিহ পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম তাসবিহ শোনা যায় আমার নবী এখন জিবরাইল এরা কারা এর পরিচয় তো পাইলাম না জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আল্লাহর কুদরতর ফেরেশতা বলে এরা জমিনের সারায় মাথা নত খেনে করিয়া জমিন থেকে মাথা তুলেন না বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ যখন তাকি জমিন আল্লাহ সৃষ্টি করছেন তখন তাকিয়া এখন নাই কিয়ামত পর্যন্ত প্রথম আসমানের প্রথম সিঁড়ি যেটা দেখলা এই সিঁড়ির মধ্যে সাদা পোশাক পরিধান অবস্থায় যারা শ্রদ্ধারত আছেন এরা কিয়ামত পর্যন্ত বলা শ্রদ্ধারত অবস্থায় থাকবা আর ও তসবিহ পড়িবা আল্লাহ এই ডিউটি এরারে দিয়া দিলাইছেন এরা আল্লাহর ডিউটি পালন করডা ও ভাই নমাজ আমরা পাঁচ ওয়াক্ত পড়ি ফিরিস্তাগুলোর ইবাদত দেখো আল্লাহ কোন ফিরিস্তা যত ইবাদত করো ফিরিস্তার বর্ডার পর্যন্ত আমার বান্দা বান্দি গোলাম যারা জমিনো পাঁচ ওয়াক্ত দৈনিক নামাজ আদায় করবা তুমি তাই নলে ব্রিথিং শ্রদ্ধারত আছো আর আমার বন্দায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত নামাজে আমি আল্লাহর লগে পাঁচবার মেরাজ শরীফ করব হায়রে মুসলমান নমাজরে অবহেলা করে জীবনটা ব্যর্থ করে ফেলাইলাম একটাবার তুকাইছইন একটাবার লক্ষ্য করছইন একটাবার নিজে জাস্টিফাই করছেন আমার জীবনটা যে ক্ষণিকর কমতে আছে আমার জীবনের সূর্য যে অস্ত যাইতে আছে এই টাইমটা যে যার হাসরের ময়দানে আমি যদি কই আল্লাহ আমি নমাজ পড়তাম পারছি না আল্লাহ আমার টাইম ছিল না আল্লাহ আমি অসুস্থ ছিলাম আল্লাহ আমি বিজি ছিলাম আল্লাহ আমার স্বামী জর্জাল ছিল আমি নামাজের পড়ার টাইমও দিছই না হাসর ময়দান আমার আল্লাহ কিতা কইবা যখন বন্দায় কইবা আল্লাহ আমি অসুস্থ ছিলাম আল্লাহ কইবা আমার আইয়ুব নবী থেকে বেশি অসুস্থ ছিলাইনি সুবহানাল্লাহ কইতা নাই আইয়ুব নবীর অত অসুস্থ আল্লাহ রাখছইন এরপরে আইয়ুব নবী আল্লাহর ইবাদত ছাড়ছইন না শুধু জিহ্বার কণ্ঠ জিহ্বা ব্যতীত আর কণ্ঠ সুর ব্যতীত এই দুই অঙ্গ ব্যতীত আল্লাহ আইয়ুব নবীর শরীরে এমন কোন জায়গা রাখছইন না যে জাগাত বেয়ারাম আল্লাহ দিছইন না এরপরে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামে আল্লাহর গোলামি ছাড়ছইন না আল্লাহ কইবা আমার আইয়ুব নবী তাই কিতা অসুস্থ আসলাইনি উজরত আল্লাহরে দেখাইতাই বলে আল্লাহ আমি ব্যস্ত আসলাম বিবি বাচ্চা খাবাইবা লাগে নামাজ পড়তাম পারছি না আমার আল্লাহ কইবা ও আমার গোলাম আমার নবী সুলাইমানকে জেলা ব্যস্ত রাখছি ইলা ব্যস্ত তো আর কেউ ধরে রাখছি না ইলা ব্যস্ত তুমি আসলাইনি আমার গোলামি করতে পারছো না যদি কেউ কয় আল্লাহ আমি বিচার লইয়া ব্যস্ত ছিলাম মানুষের উপদেশ দেওয়ার ব্যস্ত ছিলাম নমাজের টাইম পাইছি না আমার আল্লাহ কইবা আমার দাউদ নবীরে হেকমতওয়ালা বিচারি নবী বানাইয়া দিছিলাম ওল এভরিথিং মাখলুক নাই এমনকি 18,000 যত মখলুক আসলা সারা মখলুকে আয়া বিচার দিতা তাই বিচার করতা সুবহানাল্লাহ আমার দাউদ নবী তাকি তুমি ব্যস্ত ছিলাইনি আল্লাহর সামনে কৈফত চলতো নাই যদি আমরার মা বই নকলে কইন ও আল্লাহ আমি নমাজ পড়তাম পারছি না আমার স্বামী বড় কঠোর আসলা নমাজের টাইম আমারে দিছইন না আল্লাহ কইবা ও আমার বান্দি আমার আসিয়ার চেয়ে কঠোর স্বামী আসিয়ার যে ফেরাউন আসলা এই ফেরাউনের চেয়ে কঠোর তোমার স্বামী ছিলানি তুমি আমি আল্লাহর গোলামি করতে পারলাই না এর কিনে প্যারে হাজিরিন প্রথম আসমানও আল্লাহর নবী গিয়া দেখেন এমন ভাবে সাদা লেবাস পরিধানওয়ালা আল্লাহর রহমতের ফিরিস্তা জমিনও মাথা নত করি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ পড়িরা আমরা তো উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহ এখন পাঁচবার যদি আমার লগে সাক্ষাৎ করিলাস বান্দা তোর পাঁচবার মেরা তোর মারি পাঁচবারের কারণে হাসর ময়দান আমি আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাত দিমু সুবহানাল্লাহ আল্লাহর নবী সামনে দিয়ে রওনা 2 নম্বর আসমানে যখন যান জিবরাইল আলাইহিস সালাতু সালামে গিয়া 2 নম্বর আসমানে যখন করাঘাত হরুন 2 নম্বর আসমানও করাঘাত হওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ হয় 2 নম্বর আসমানের দরজার মধ্যে যে ফেরেশতা
যে ডিউটিদারি ফেরেশতা তাই নখন খে বলে আনা জিবরাইল, আমি জিবরাইল বলে সাথে খে বলে সাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কই যাইতা বলে আল্লাহর বাড়ির মেহমান হইয়া যাইতাম বলে পারমিশন আছে নি বলে অবশ্যই পারমিশন আছে। ফেরেশতা দরজা যখন খুলিয়া দেন, খুলিয়া দেওয়ার পরে জিবরাইল সহ আল্লাহর নবী প্রবেশ করেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি দ্বিতীয় আসমানের দরজা দিয়ে প্রবেশ করিয়া যাইন। একটু সামনে গিয়া দেখুন এত সুন্দর দুইজন মনীষী খাড়া। জিবরাইল আল্লাহ নবী এখনো জিবরাইল এরা খাড়া, দেখতেও সুন্দর, চেহারাও সুন্দর, এত সুঠাম দেও, এরার পরিচয় আমারে দাও। জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো ইনি হচ্ছেন আপনার আগে পূর্বে ইয়াহিয়া এবং ঈসা রূহুল্লাহ। ইয়াহিয়া নবী আর ঈসা রূহুল্লাহ নবী যেন বাবা ছাড়া জমিন আইসুন। যাও যাও দয়ার নবী এরার সঙ্গে পরিচয় গিয়া লাভ করো। আল্লাহ নবীজি এরার সাথে পরিচয় নেন, এরার গেস্তাই বরকতর দোয়া নেন, এরা স্বাগতম মারহাবা জানাইয়া আল্লাহ নবীজিরে বিদায় দেন। আল্লাহ নবীজি জিবরাইল আলাইহিস সালাতু সালাম রে লইয়া আর একটু সামনে গেছুন। দেখুন গিয়া 2 নম্বর আর একটা সিঁড়ি দেখা যায় দ্বিতীয় আসমানও। সেই সিঁড়ির মাঝে দেখা যায় রেশমি জাতীয় কাপড় পরিধান করা যে সংখ্যক মানুষ দেখিয়া আসলা প্রথম আসমানও শ্রদ্ধারত, দ্বিতীয় আসমানও দেখা যায় এর চেয়ে আরো দ্বিগুণ অবস্থার মানুষ। জিবরাইল দেখুন জিবরাইল এরা কারার পরিচয় দাও। জিবরাইল আলাইহিস সালাতু সালাম এখন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো ও দয়ার নবী এরা হচ্ছেন আল্লাহর ডিউটিদারি রহমতের ফেরেশতা। বলে এরা কি করেন, বলে এরা কি করেন, বলে এরা জমিন মাথা নত করি আল্লাহর গোলামির মাঝে লিপ্ত আসুন। এরার জবানে দিবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তসবিহ পড়তেই আসুন আল্লাহর নবী যে এখন জিবরাইল এরা খারাপ বলে এরা আল্লাহর ডিউটিদারি ফেরেশতা। এই তসবিহ কোন দিন থেকে পড়িরা, কতক্ষণ পর্যন্ত পড়িবা, বলে যখন তাকে জমিন সৃষ্টি হয়েছে তখন তাকে পড়িরা আর কিয়ামত পর্যন্ত এরা জমিনত, কিয়ামত পর্যন্ত এরা ওলা জমিনও মাথা নত করে পড়তে থাকবা। মেরাজুন নবীর আলোচনা বহুত মূল্যায়নতে খাটিয়া খুটিয়া ডাইন বাউ করিয়া লইয়া যান গিয়া। আমরা ধারাবাহিক আলোচনা শুনলে মেরাজুন নবী খিতা, আল্লাহ নবী মেরাজ থাকি খিতা লইয়া আইলা আপনার আমার লাগি, এই মেরাজটা খিতা বহুত মানুষে জানে না, কত গভীর আলোচনা। তৃতীয় আসমান আল্লাহ নবীজিকে সইন যখন জিবরাইল গিয়ে করার মাঝে নরকত দেন দ্বিতীয় থেকে আওয়াজ হয় খে আনা জিবরাইল, নামে জিবরাইল, সঙ্গে খে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতা কুয়াই বলে আল্লাহর বাড়ির মেহমান হইতাম, অনুমতি আছে। তৃতীয় আসমানোর গেইটর পারাদার যে ফেরেশতা লগে লগে দরজা খুলিয়া দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করেন, আল্লাহর নবী প্রবেশ করিয়া দেন। যাওয়ার বাদে দেখা যায় এত বড় সুন্দর একটা সিংহাসন, এত সুন্দর একজন মনীষীবাদ। আল্লাহর নবী এখন জিবরাইল রে ও জিবরাইল এত সুন্দর ব্যক্তি দেখা যায়, আমি নবী যে মনে করি আল্লাহ যে সৌন্দর্য জমিনও বানাইয়া দিয়েছেন, এই সুন্দর আল্লাহর যত কুদরতি সুন্দর আছে এই সুন্দর দেখ সুন্দর মনে করি আল্লাহর বন্দারে দিলাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ উনার পরিচয় জানেননি, বলে না উনার পরিচয় আমি জানি না, বলে ইনি হচ্ছেন আপনার আগের নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম। দয়ার নবী গো যাইন আপনি যাইন এর লগে মোলাকাত করেন গিয়া, বরকতর দোয়া লইন গিয়া, পরিচয় লাভ করেন গিয়া, পরিচিতি জাইন লইন। আল্লাহ নবীজি ইউসুফ আলাইহিস সালাতু সালামর তৃতীয় আসমানো সাক্ষাতে গিয়া আল্লাহ নবীজি দোয়া লইন, বরকতানার দোয়া লইয়া ইউসুফ নবীর সাথে পরিচয় লাভ করিয়া আল্লাহ নবী একটু সামনে গেছো, তৃতীয় আসমানও দেখা যায় আর একটা সিঁড়ির মাঝে যে সমস্ত মানুষ দ্বিতীয় আসমানে তুইয়া গেছলা এর চেয়ে ডবল